আমার ভাই, আমার বাবা, প্রত্যেককে বলি, আমাকেও বলি, আপনাকেও বলি, বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। এই দাদা, চাচা, গুনাহ আগুন, গুনাহ আগুন। চা দোকানের আড্ডা বন্ধ করেন, নাটক সিনেমা দেখা বন্ধ করেন, টেলিভিশনের নর্তকী দেখা বন্ধ করেন, কথায় কথায় গালিগালাজ করা বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন, আব্বা কিস্তি লওয়া বন্ধ করেন। এই বুড়া মিয়া জাহান্নামে যাবেন, জাহান্নামে, জাহান্নামে। কিস্তি আপনারে জাহান্নামে নেবে, সুদ আপনারে জাহান্নামে নেবে, বিড়ি আপনারে জাহান্নামে নেবে, চা দোকানের টেলিভিশনের আড্ডা, নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকী নাচতে নাচতে জাহান্নামে ফেলবে, জাহান্নামে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আগুনের দিকে। কিসের দিকে বলেন না? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরার মধ্যে 11 বার একটা কথা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলছেন, প্রত্যেক মিথ্যাবাদী, নাফরমান, পাপী, মনে রেখো সেদিন আখিরাতে মিথ্যাবাদী, পাপী, নাফরমানদের জন্য রয়েছে জাহান্নাম। এই কথাটা এক সূরাতে আল্লাহ 11 বার বলার পর কথা শেষ করছে। শেষ কথাটা আল্লাহ তাআলা বলছে, ফাবি আইয়্যি হাদিসিম বাদাহু ইউমিনুন। আমার বান্দা বলো তো, আমি আল্লাহ এরপরে আর কেমনে বললে, কি বললে তুমি বিশ্বাস করবা? আল্লাহ নিজে বলছে, ফাবি আইয়্যি হাদিস, এরপরে আমি কি বলতাম, এরপরে বান্দা আমি আর কিভাবে বলতাম। আমি আল্লাহ জাহান্নামের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম, জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম, আখিরাতের এত বর্ণনা কোরআনে দিলাম, কিয়ামতের এত কথা কোরআনে বললাম, পূর্ববর্তী বহু জাতি ব্যক্তির ঘটনাবলী আমি কোরআনে বর্ণনা করলাম, যে আমার অনুগত হলে কি হয়, আমার অবাধ্য হলে কি হয়। ফেরাউনের কথাও আমি কোরআনে উল্লেখ করছি, ইউসুফ আলাইহিস সালামের কথাও আমি কোরআনে উল্লেখ করছি। আনুগত্যের পুরস্কার কি, আমার অবাধ্যতার পরিণতি কি। সেই নূহ আলাইহিস সালামের কওম থেকে আমি আল্লাহ যুগে যুগে কত জাতি, কত ব্যক্তিকে আমার নাফরমানির কারণে ধ্বংস করে দিছি, কত জাতি, কত ব্যক্তিকে আমার আনুগত্যের কারণে সম্মানিত করেছি। এগুলো আমি কোরআনে বলেছি। আমি জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছি, জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি, আমার রসুলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি, আমার আদেশ কি আমি বলছি, আমার নিষেধ কি আমি বলেছি, আমি তোমাকে কেন বানাইছি তাও বলছি, আমি তোমার কাছে কি চাচ্ছি তাও বলছি, আমি তোমাকে আখিরাতে কি দেব তাও বলেছি, দুনিয়া তুমি কিভাবে চলবা তার বিধিবিধানও আমি বলে দিয়েছি। তো আল্লাহ যেন বলে, বান্দা আর আমি কি বলতাম, তবুও কেন জাহান্নামী হইলাম। এর জন্য কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা বলো, বান্দা কেন জাহান্নামী হইলাম, কি জিনিস ছিল না তোমার? তুমি কি শোনো নাই আমি তোমার রব আল্লাহ? তুমি কি শোনো নাই তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কি শোনো নাই তোমার কিতাব কোরআন? তুমি কি শোনো নাই তোমার ধর্ম ইসলাম? তাহলে তুমি একবারও ভাবলে না কেন, একবারও চিন্তা করলে না কেন? প্রিয় ভাই, প্রিয় ছেলেরা, তোমরা ছোট না, 14 বছর 16 বছর, বাবা ছোট না। 16 বছরের সাহাবী যুদ্ধের সেনাপতি ছিলেন। 17 বছরের মুসলমান, সেই আরব থেকে এসে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হিন্দু রাজা সিন্ধুর দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজপ্রাসাদে, যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন, তিনি 17 বছর বয়সী যুবক ছিলেন।
মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ। গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন তিনি 22 বছরের যুবক ছিলেন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা। তোমরা ছোট না, তোমরা ভাবতেছো তোমরা এখনো বাচ্চা না, আব্বা বাচ্চা না। বাচ্চা হলে এত দুষ্টামি, এত গুনাহ। তুমি যদি ছোটই হও, 16 বছর বয়সেও ছোটই হও, এত নারী দেখো কেন বাপ? ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে, ছোট মানুষ এত নর্তকী দেখে, ছোট মানুষ এত নাচ গান দেখে। তুমি তো অসভ্য। এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো, তুমি তো লম্পট, চরিত্রহীন, তুমি তো অসভ্য, তুমি তো বেহায়া, নির্লজ্জ। তুমি যাকে দেখো মোবাইলে ছবি, সে তোমার মা না ফরমান? বলো একটা ছেলে, বলো তোমার মাকে দেখো। যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্ত হয়, তো তুমি কল্পনা করো তো যে তোর মাকে এরকম দেখুক কেউ, তোর মাকে উলঙ্গ দেখুক কেউ, তোর বোনকে উলঙ্গ দেখুক, তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা, তোর ফুফুকে দেখুক, তোর খালাকে দেখুক। তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো ফুফু না? সে কারো খালা না? এজন্য মনে রাখো বাবা, আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট, আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে চরিত্রহীনতার, জেনার, ব্যভিচার, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। গত 2 দিন আগেও পত্রিকা আসছে বাংলাদেশে গত 1 বছরে, গত 10 বছরের চাইতে বেশি, আমি নিজে পড়ছি রিপোর্ট, এইডস আক্রান্ত, মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী, HIV আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে গত 1 বছরে বেড়ে গেছে। এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ, রিপোর্টার লিখছেন, বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন, এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন, এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর, যুবকও না, কিশোর। কিশোর মানে সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলেদেরকে বলে। যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পচে গেছে এখন মহামারীতে, এইডসে আক্রান্ত। এই জন্য দোস্ত, একদিন ঘুম ভাঙবে, একদিন তুমি জাগবে। পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না। তোমার দাদা তোমার সাথে মরবে না, তোমার আগে মরে যাবে। তোমার আব্বা তোমার সাথে মরবে না। ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই 2 বেয়াদব চুরি করে, মানে এমন গাদ্দার, যে গাদ্দারের কথা হইল আমি শুনবো না, তোমার মতো হুজুর না, তোমার আব্বা বললেও আমি শুনবো না, আমি ছবি উঠাব। আরে বেয়াদব, উঠে গেলে ভালো। এত রাত হয়েছে, ঘুমায় যাও বাবা, অথবা গিয়ে বাইরে অন্য ছবি দেখো। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শেখো বাপ, আগামীর হায়াত অনিরাপদ হয়ে যাবে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি জিনা, ব্যভিচার, নারী পুরুষ, ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবী বলছেন, এটা যদি একদম খোলামেলা হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, তা আল্লাহর নবী বলেন নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে, তাউন, এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। প্রিয় ভাই, তোমাকে তো বাঁচতে হবে। আমি যে চিৎকার করি দোস্ত, আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা,
তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে, আমার দাদায়, কারণ আমি তো মরে যাবো আগে, দাদা মরবো পরে, না রে আব্বা তুমি পড়বা বিপদ।